গুলশানের ডিসির বদলি নিয়ে চলছে সমালোচনা এবং আলোচনা। কোন মাফিয়ার হুমকিতে এক প্রকার সরকারের যারা আছে তারা বাধ্য হলো গুলশান জোনের ডিসি রনককে বদলি করার জন্য। আপনারা সবাই জানেন, গত শনিবার রাতে আপনার পুলিশের বিশেষ অভিযানে গুলশান জোনের ডিসির নেতৃত্বে একটা কোটি টাকার গাড়ি ধরা হয়। গাড়ির কাগজপত্র ঠিক না থাকাতে সেই গুলশান জোনের ডিসি সেই নামধারী গাড়ির মালিককে আটক করে এবং গাড়িটি থানায় নিয়ে যাওয়ার হুমকি দেয়। তখনই নামধারী যে গাড়ির মালিক সে গুলশান জোনের ডিসির সাথে তর্ক করার এক পর্যায়ে সেই নামধারী মালিক একটা ফোন ধরাই দিল সেই ডিসির হাতে। এরপরেই তুলকালাম কাণ্ড। নাম কি আপনার? আপনি কত নাম্বার ব্যাচের পুলিশ বলেন? আপনি কোন ব্যাচের পুলিশ আপনি? হ্যাঁ, আমার ব্যাচ জেনে আপনি কি করবেন? আপনার ব্যাচ জেনে আমি কি করব? আপনি দেখবেন আমি কি করব? করেন ভাই, বলেন প্লিজ। আমার ব্যাচ হচ্ছে আপনার 28তম ভাই, 28তম। আপনার নাম কি? ফুল নেম বলেন আপনি। আমি আপনাকে নাম বলতে কি বাধ্য? হ্যাঁ, আপনি বাধ্য। আপনি কোথায় কোন জায়গায় এখন আপনি ডিউটিতে আছেন এটা বলেন আগে। আপনি কার সাথে কথা বলতেছেন না জানলে আমি কেমনে বলতাম বলেন তো একটু। আপনার ডিউটিটা কোথায় এটা বলেন। কোন জায়গায়, কোন যে সিগন্যাল আপনার ডিউটি? শুনলেনই তো, এর একদিন পরেই গুলশান জোনের ডিসির বদলি হলো। তার মানে এই বাংলাদেশ যে ওর বাপের, আর এই বাংলাদেশে যারা এখন ক্ষমতায় বসে আছে সেই ক্ষমতার লোক যে এদের বাপের, সেটা পরিষ্কার। দেশ এখন মাফিয়াদের নিয়ন্ত্রণে, দেশ এখন সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে, দেশে এখন আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য আছে তারা নিরুপায় হয়ে কাজ করছে। আপনার পুলিশের ক্ষমতা কেড়ে নিয়ে সন্ত্রাসীদের হাতে তুলে দেওয়া হয়েছে। সেই 90 সাল, এরপরে 2000 সালে যে আপনার সন্ত্রাসীরা রাজত্ব করত আর পুলিশ সন্ত্রাসীদের পাচারত, সেটাই এখন দেখা দিছে। মানে পুরাপুরি দেশ এখন সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। হঠাৎ করে গুলশান জোনের ডিসিকে কেন বদলি করা হলো? এই লোকে থ্রেট দেওয়ার পরে, যদিও গুলশান জোনের ডিসি এক প্রকার বাধ্য হয়ে, হয়তোবা সে নিজেই ভয়ে বলছে এটা যথারীতি বদলির অংশ। আপনারা চিন্তা করেন, যথারীতি বদলির অংশ সেই ডিসিকে এই থ্রেট দেওয়ার একদিন পরেই বদলি করা হলো। এখন কালের বেলা এই ঘটনাটা আসছে, কালের বেলা তদন্ত করার চেষ্টা করছে আসলেই যে পিছে থাকা যে মাফিয়া লোকটা কে। বলা হচ্ছে সে একটা শোরুমের মালিক, নাম সম্ভবত শামসুদ্দিন আহমেদ, এদিক সেদিক কিছু একটা হবে। আসলে তার পিছর শক্ত ভিত্তি কে? এই শোরুমের মালিকের পিছনে কারা কাজ করছে, অথবা শোরুমের মালিক কত হাজার কোটি টাকা দিয়ে সরকারের বসে থাকা যারা আছেন তাদেরকে কিনে নিচ্ছে, সেটাই হচ্ছে প্রশ্ন। আপনি কত নাম্বার ব্যাচের পুলিশ বলেন? আপনি কোন ব্যাচের পুলিশ আপনি? হ্যাঁ, আমার ব্যাচ জেনে আপনি কি করবেন? আপনার ব্যাচ জেনে আমি কি করব? আপনি দেখবেন আমি কি করব? করেন ভাই, বলেন প্লিজ। আমার ব্যাচ হচ্ছে 28তম ভাই, 28তম। আপনার নাম কি? ফুল নেম বলেন আপনি। আমি আপনাকে নাম বলতে কি বাধ্য? হ্যাঁ, আপনি বাধ্য। আপনি কোথায় কোন জায়গায় এখন আপনি ডিউটিতে আছেন এটা বলেন আগে। আপনি কার সাথে কথা বলতেছেন না জানলে আমি কেমনে বলতাম বলেন তো একটু। আপনার ডিউটিটা কোথায় এটা বলেন। কোন জায়গায়, কোন যে সিগন্যাল আপনার ডিউটি?